এই যে করিম, আজ আবার সারাদিন খেতে খাটলাম, তবুও ফসলের দাম এত কম যে বাজার থেকে চাল আনতে কষ্ট হয়ে যায়। আমাদের গ্রামের মানুষ কি আর সুখ দেখে রে? হ্যাঁ ভাই, দারিদ্র্য যেন আমাদের পিছু ছাড়ে না। দিনভর খেটে শুধু দুমুঠো ভাতই জোটে। শিশুরা স্কুলে যায় না, কারণ পেট ভরানোর চিন্তাই আগে। হার্ডার। ঠিক বলছিস। আমার ছোট ছেলে স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু বই খাতার অভাবে আর পড়াশোনা চালাতে পারল না। কষ্টের মুখে স্বপ্ন মরে যায়। আমার মেয়েরও তাই হয়েছে। গত সপ্তাহে অসুস্থ হলো, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। ওষুধ কেনার টাকাও ছিল না হাতে, শুধু আল্লাহর নাম নিয়ে বসে রইলাম। আচ্ছা করিম, কখনো কি মনে হয় না এই কষ্ট চিরকাল চলতেই থাকবে? সরকারি সাহায্যের নাম শুনি, কিন্তু আমাদের মতো গ্রামের গরিব মানুষ কি সেটা পায় কখনো? ঠিকই বলেছ। অনেক প্রতিশ্রুতি আসে, কিন্তু বাস্তবের মাটিতে নামতে নামতে সব হারিয়ে যায়। গ্রামের মানুষ অন্ধকারেই রয়ে যায়। তবুও স্বপ্ন দেখি ভাই, যদি একদিন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে শহরে ভালো কাজ পায়, তাহলে হয়তো এই কষ্টের চক্রটা ভাঙবে। চলো ভাই, ফসল দেখতে যাই, কেমন হয়েছে চলো। হ্যাঁ, স্বপ্ন দেখা বন্ধ করলে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। কষ্টের জীবনেও আশা থাকতে হয়, না হলে মনটাই মরে যায়। তো যাই হোক, চলো ভাই, এবার আমরা দুজনে ফসল দেখতে যাই। ফসল কেমনটা হয়েছে, কত গরিব মানুষ কত কষ্ট করে ফসল করে, এটাই গরিবের খেটে খাওয়ার অহংকার। কিন্তু আজকাল আশাটা বড়ই দুর্বল লাগে। গ্রামের খাল শুকিয়ে গেছে, জমি ফেটে গেছে, পানি নেই, চাষ নেই, আর চাষ না হলে ভাতও নেই। আমাদের গ্রামে যেন দুঃখই একমাত্র সঙ্গী। তবুও আমরা একে অপরের পাশে থাকি। অভাব ভাগ করলে কষ্ট কিছুটা কম লাগে। সত্যি বলেছিস, হয়তো এই বন্ধুত্ব, এই একে অপরকে সাহস দেওয়াই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাহলে আজ রাতে সবাই মিলে গ্রামের চৌধুরীর মাঠে বসি। যে যা আছে নিয়ে আসবে, একসাথে খেলে অন্তত এক রাতের জন্য কষ্ট ভুলে থাকব। ঠিক আছে, আসলেই সুখ টাকা দিয়ে মাপা যায় না। মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তারপর সবাই মিলে গ্রামের চৌধুরী মাঠে বসলেন। বসে সবাই বলতে থাকেন যে ভাই, আমরা গ্রামের সবাই একসাথে মিলেমিশে কাজ করব। আমরা সবাই একত্রতা থাকলে আমাদের গ্রামের অভাব এবং কষ্ট দূর হবেন ভাই। সত্যি বলছি, আজ থেকে আমরা গ্রামের সবাই একসাথে সুখে দুঃখে থাকব, চলব। তো বন্ধুরা, গ্রামের কষ্টের কাহিনী দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। লাইক করলে আপনাদের লাইক পেলে আমরা উৎসাহ পাই। তাই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন এবং ভালো থাকুন, সতর্ক থাকুন। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ।